শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো গণপতি বাপ্পার জন্মদিন, মানে আজকে গণেশ চতুর্থী। তাই দেখতেই পেলে সকালবেলা গণু বাবাকে একটু জল দিয়ে নিলাম। তো পুজো করা হয়ে গেছে আর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, দাদাভাইদের বাড়ি যাব। তো ওদের বাপ্পাটার জন্য একটুখানি জল রুটি করে দিচ্ছি। মেয়েকেও টিফিনে এটাই বানিয়ে দিয়েছি, তো ওরা যাতে একটু খেয়ে যেতে পারে। তো এবার চলে এলাম দিদিভাইদের বাড়িতে। তো আজকে বুধবার, গণেশ পুজোটা খুব শুভ দিনে পড়েছে, কারণ গণু বাবার দিনটাই তো বুধবার। দেখো ঠাকুরমশাই এখানে ঘর স্থাপন করার জন্য ঘটে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছেন। এবারে আজকে সারা দিন দিদিভাইদের বাড়িতে গণেশ পুজোতে থেকে যা যা করেছি সেই সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে 33 মিনিটের ভিডিও আজকে হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু কিছু মনে করো না, একটু কষ্ট করে দেখে নিও, কারণ আমি অনেক স্কিপ করেছি জানো তো। এর চেয়ে বেশি স্কিপ করলে ভালো লাগতো না। সব কিছু একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো ওখানে আমি গঙ্গা মাটি দিয়ে কাদার তালগুলো তৈরি করে নিলাম, আর এখানে দাদাভাই সিংহাসনে সমস্ত ঠাকুর সাজিয়ে নিচ্ছে। মানে এই সমস্ত সিংহাসন মুছে পরিষ্কার করে রেখেছিল আগের দিন থেকে, আর আজকে সমস্ত কিছু করে সাজিয়ে নিচ্ছে। আর সিংহাসনটা এখন ট্রেন্ডিংয়ে চলছে না, এখন সব জায়গায় ঠাকুরের এই সিংহাসন। এত ভালো লাগছে সিংহাসনটা যে কি বলবো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর গণু বাবাকেও খুব মিষ্টি লাগছিল আজকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তবে আজকে আমি আমাকে বেশি দেখাতে পারিনি, কারণ আমিই তো ক্যামেরাগুলো করেছি। বাবা প্রথমটা ছিল না, রূপকে স্কুলে আনতে গেছিলো, আর যখন ছিল কেন জানি না আজকে এত লজ্জা ছেলেরা আমার, কিছুতেই আমাকে কোথাও ক্যামেরা করে দিচ্ছে না। তো যাই হোক, আমার ক্যামেরা আর আমি নিজে কি করে করি বলো, তাই জন্য আজকে আমি নিজে যতটা পেরেছি করেছি। আর এদিকে দেখো জগন্নাথ দেবকে দাদাভাই কি সুন্দর সাজিয়েছে, দিয়ে এখন সমস্ত ঠাকুরদেরকে সিংহাসনে বসিয়ে দিচ্ছে। আর তারপর দেখো চলে এলাম রান্নাঘরে। এখানে মাসিমা মানে দিদিভাইয়ের মা এখানে রান্না করছেন পরমান্ন, গণপতি বাবার প্রসাদ আর কি। তো এখানে বাতাসা দিয়ে দিল দুধের মধ্যে, আর কাজু দিয়ে দিল, আর কিশমিশ দিয়ে দিল, আর ভাজাভুজিও হচ্ছে। দিদিভাইও করেছে, কিন্তু যখন বলছি না আমি ওদিকে হয়তো কাজ করছি, এদিকে ক্যামেরা করার লোক নেই। দিদিভাইও খিচুড়ি খুব সুন্দর রান্না করে দিদিভাই, তো সেটা দিদিভাই করেছে। এখানে মৌ আর দিদিভাই দেখলেই পেলে চাটনির জোগাড় করছে। এবার দাদাভাইয়ের কাছে চলে এলাম, নিয়ে একটুখানি গণপতির ওই গয়না পরাচ্ছে, মানে কি সুন্দর সাজিয়ে দিচ্ছে সেইটা দেখালাম। হয় না ক্যামেরাম্যান যদি একটা আলাদা থাকে, বা অন্য কেউ তুমি যেটা করছো সেটা আলাদাভাবে ক্যামেরা করে, সেই ভিডিওটা করা আর তুমি কাজ করতে করতে করা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তবুও আমি চেষ্টা করেছি যতটা ভালোভাবে ভিডিওটা করার। অনেক কষ্ট করে এডিট করেছি, প্রায় 2 দিন লাগলো। এই ভিডিওটা ছিল প্রায় 1.5 ঘন্টার, সেটাকে আমি 33 মিনিটে নামিয়েছি। প্লিজ বন্ধুরা তোমরা একটু কষ্ট করে আমার এই ভিডিওগুলো দেখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তার পাশে যে বেল আইকনটা থাকে সেটাও প্রেস করে দিও, যাতে আমি যখন কোনো ভিডিও ছাড়বো সেটা তোমাদের কাছে চলে যায় নোটিফিকেশান। আর যারা আমার ভিডিওতে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। কি সুন্দর দাদাভাই দেখো এখানে ওড়না পরিয়ে দিল। এবারে ঠাকুরমশাই একে একে সমস্ত মালা পরিয়ে দেবেন। আর যেহেতু মালাগুলো আগের দিন থেকে আনা ছিল, তাই কিছু মালা একটু হালকা পচে গেছিলো বলে দাদাভাই ওটাই বলছিল যে আগের দিন থেকে মালাগুলো এনেছি রে, একটুখানি হালকা হয়ে গেছে। কিন্তু দেখো এখানে কি সুন্দর করে ঠাকুরমশাইকে দুর্বার মালা, তারপর যারা পুজো দিয়েছেন তাদের মালা, ঠাকুরমশাইয়ের এই পদ্ম, 2-3টে কি সুন্দর পদ্ম ফুটিয়ে খুব সুন্দর করে গণু বাবাকে সাজিয়েছে। এত সুন্দর লাগছিল, তোমাদের তো আমি ক্যামেরাতে দেখাচ্ছি, কিন্তু ক্যামেরা ছাড়া আমরা তো নিজে চোখে দেখেছি, ভীষণ ভালো লাগছিল। আমার এখনো আছে একটুখানি, তুই তো 2 বান্ডিল এনেছিলি, একটুখানি আছে। এবছর আর যাবে না।
আর প্লেট দেখো আর প্লেট কয় হ্যাঁ কটা 6টা 1 2 3 4 5 6 6টা তো কটা বাবাটা তো দুটো করে দাও তোমাদের এখান থেকে ব্যাটায়ের থেকে এইটা শুনে না তুমি এগুলো জল দিয়ে দাও আমি ওকে করে দিচ্ছি না জল তো এখানে আমি প্রদীপগুলো সাজিয়ে নিই আর ওদিকে ঠাকুরমশাই জোগাড় করছে, দাদাভাইও জোগাড় করছে আর দিদিভাই রান্নার দিকে আছে, মানে ভোগ রান্না করছে, করে তারপরে আসবে রেডি ফেডি হয়ে। আর আমার মেয়ে গেছে স্কুলে, আজকে তো মানে রিভিশন টেস্ট চলছে মানে এখন, আর 1 তারিখ থেকে আসল পরীক্ষা শুরু হবে হাফিয়াল। তো প্রত্যেক বছরই গণেশ পুজোর সময় পরীক্ষাগুলো থাকে, তো ও এখান থেকে ডাইরেক্টই আসবে। বাবানকে আজকে স্কুলে পাঠায়নি, বাবানি আজকে ওর বোনকে আনতে গেছে। আর এই সময় জানো তো প্রচুর বৃষ্টি, কী যে বলবো বন্ধুরা, সারাক্ষণ এই বৃষ্টি আর বৃষ্টি। তো আমি রেনকোটটা এনেছি কিন্তু দিতে ভুলে গেছি জানো তো, নিচে গেলাম রেনকোটটা দিতে ভুলে গেছি, ছেলে আনতে গেছে বোনকে, একটু ভিজে গেছিলো, তো কোনো অসুবিধে হয়নি। দিদিভাইয়ের থেকে আবার বাবুর জামা নিয়ে আমার ছেলেকে চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, দেখতেই পাবে একটু পরে। প্রতি বছরই দাদাভাই দিদিভাই গণেশ পুজো করে, প্রায় এটা নিয়ে 12-13 বছর গণেশ পুজোটা হচ্ছে। আর কি সুন্দর মানে লাগে এই গণেশ পুজো, তো এত সুন্দর করে হয় আমি না আগে জানতাম না, বিয়ের আগে তো জানতামই না। আমরা ওই দেখতাম দুর্গা পুজোর পর হয় লক্ষ্মী পুজো, কালী পুজো, এইরকম। গনু বাবারও যে এত সুন্দর করে পুজো হয় এটা আমি জানতাম না, তারপরে এই বিয়ের পর থেকে এসে দেখছি। আর এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে গণেশ পুজো, গোপাল পুজো খুব সুন্দর করে হয়। তবে দিদিভাই এত যত্ন নিয়ে পুজোর জোগাড় করে, দাদাভাই আগের দিন থেকে সমস্ত জোগাড় আমাদের কলকাতা থেকে কিনে নিয়ে আসে, মোদক লাড্ডু সব অর্ডার দিয়ে নিয়ে আসে। তারপর ঠাকুরমশাইও খুব সুন্দর করে করে, আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার কিছু কিছু জায়গা মানে শেয়ার করেও করতে পারছি না, মানে ভিডিও লং হয়ে যাচ্ছে। এখানে দেখো ঠাকুরমশাই ওই গনু বাবাকে ঘরটা স্থাপন করে দিল, আর দাদাভাই ওই ঘরের দেবদেবীদের জল দিয়ে দিচ্ছে আর কি, প্রসাদ দিয়ে দিচ্ছে। আর গনু বাবার মাথায় যে পালকটা থাকে সেই পালকটা বারবার নেবে যাচ্ছে, ওইটাই একটু ভালো করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর তারপরে আমি এখানে বেলপাতাগুলো বাছতে বসেছিলাম প্রথমে, তারপর ঠাকুরমশাই বললো যে আগে ফলটা কাটো তারপর বেলপাতা বাছবে, এটা পরে তো লাগবে, এটা যজ্ঞের জন্য লাগবে। আমি ঠিকই বলেছে, ওই জন্য আবার বেলপাতাটা সাইড করে দিলাম, দিয়ে ফলটাকে কেটে নিতে বসবো। এই যে বসেও পেরেছি, এই গল্প করতে করতে দিদিভাইও আসছে, একবার করে রান্না করছে, আমাদের সঙ্গে কথা বলে যাচ্ছে। এই যে আমি দিদিভাইয়ের সঙ্গে এখন কথা বলছি, আর এদিকে ঠাকুরমশাইও বলছে দাদাভাইয়ের সাথে কথা, মানে সবাই কাজ করতে করতেই করছি। আর এরপরে আবার মৌ আর আমি দুজন মিলে বেলপাতা বেঁচেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আর কেউ করে দেওয়ার নেই। আমার ছেলে আজকে যে কী হয়েছিল কে জানে, খালি ভিডিও করতে বলছে, মা থাক না করেছো তো, একটু হয়ে গেছে তো, এরকম করছে। এত কেন লজ্জা পায় আমি বুঝি না বাবা। তো এই ফল কাটতে কাটতে আমি দিদিভাইকে জিজ্ঞেস করছিলাম বৌদি কখন আসবে, তো বললো বৌদির আজকে কাজও আছে আর মেয়েটারও পরীক্ষা, এখন তো কলেজে বলছে এই সময়টা সবার পরীক্ষা থাকে সবার। তা যাই হোক বললো সন্ধেবেলা আসবে। বৌদিকে খুব মিস করছিলাম, কারণ বৌদিও এসে হাতে হাতে অনেক কাজ করে দেয় জানো তো, আর কি ভালো আমরা মিলেমিশে একসঙ্গে করি। এবার দেখো গনু বাবাকে পুরো তৈরি করা হয়ে গেছে, সমস্ত দেবতাদের দাদাভাই দেখো মালা পরিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না মন্দিরটা, খুব মিষ্টি লাগছিল মন্দিরটা। আর জানালাটা এর পেছন দিকেই বড় জানালা, কিন্তু যেহেতু পূর্ব দিকেই ঠাকুরকে রাখতে হয় ওই জন্য সিংহাসনটা জানালার এই দিকেই আছে, মানে যদি জানালার অপোজিটে সিংহাসনটা থাকতো তাহলে কিন্তু আলোটা আরও ভালো করে খুলতো। দেখো সব রকম প্রসাদ একদম রেডি করা হয়ে গেছে, আর এবার দিদিভাই ভোগও লাগিয়ে দিয়েছে, বসে গেছে ঠাকুর মশাই। সম্মুখে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নমঃ, গণপত্যায় নমঃ, সর্বদেবদেবী নমঃ, সর্বদেবিষ্ট ফলপ্রদ গণপত্যাদি নানা দেবতা পূজা করব। শুভ কল্যাণার্থে মঙ্গলার্থে নিজ গৃহ প্রাঙ্গণে সিদ্ধিদাতা গণেশ পূজা কর্মণি পূর্ণাহং ভবন্তু ভবন্তু পূর্ণাহং। স্বস্তি নম স্বস্তি নম। ওম ভূর্ভুবঃ
তস্যবিত্তু বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ। ত্র্যম্বক হাত জোর করে বলো, ত্র্যম্বকং যজামহে সুগন্ধি রূপং গণেশং নমাম্যহম পদাদ স্বরূপং মহত্তরূপং ধ্যান ধরাচার্য রূপং দেয়দিগি দিগোসারি রূপং অশোত শত সুরূপং জগদ্ধেতু রূপং সদা বিশ্বরূপং। দেখো মেয়ে স্কুল থেকে এসে গেছে, আনতে গেছিলো এই যে বাবু। ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে। আমি নিচেটার ওপরে পুজো চলছে তো, রেনকোট ফেনকোট সবই আছে, কিন্তু আমি ভুলে গেছি। চলো। এই যে দেখো, প্রথমবার উঠতে ভয় পেয়েছি, ওই জন্য ওটা হয়নি। এখন আর একবার একটা দিদির সাথে উঠলাম, এখন বাবার মানুকে নিয়ে উঠছি। এই যে ফ্লোর আসছে, বোঝা যাচ্ছে দেখে। ও সোমের স্কুল থেকে নিয়ে নিয়েছিস? আমি তাই বলি যাবো, এটা দেবো ভেতরেরটা দেওয়া হয়নি। হ্যাঁ ওই ডেস্কের উপরে রাখো, ভালো করে জুতো খুলে রাখো। বাবা তারকেশ্বর দক্ষেশ্বর বক্ষেশ্বর নিরঞ্জন জগদীশ্বর ওম নমঃ শিবায় ভূত প্রেত বিদার যক্ষ গন্ধর্ব রাক্ষস সরিষা অপনিগম হে সুসদা শিল্প প্রেত ভদ্রাসনায় সর্বরূপমা দেব মা কালমেশ্বরম। ওম শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম ভূত প্রেত বিদার যক্ষ গন্ধর্ব। নমঃ বিষ্ণু নমঃ অপবিত্র পবিত্র বা সর্ববত্তা গত কিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সভাজ্য অভ্যন্তর নম শুচি নম শুচি নম শুচি নম ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎসবিত্রে সুচয়ে কর্মদায়িনী ইদং অর্ঘ্যম। মোমবাতির ওপরে মোমবাতিটা সেই যে বুলু মোমবাতিটা পুড়ে গেছে, ওইটা ভালো করেছে। হ্যাঁ বল বল। এবার দেখো একে একে যজ্ঞের তোমাদের সঙ্গে দেখালাম, সাজানো হয়ে গেল। এই যজ্ঞটাই জানো তো দাদাভাই দিদিভাইয়ের বাড়িতে মানে ভীষণ ভালো করে হয়, আর আমার এই যজ্ঞটা প্রচুর ভালো লাগে দেখতে, এত ভালো লাগে যে কি বলবো। তো ঠাকুরমশাই দেখো এখানে সমস্ত যজ্ঞের যেগুলো সরঞ্জাম লাগে সেগুলো রেডি করে নিচ্ছে। এটা কিছু একটা দিল, সেটার আমি নাম জানি না। আর তার মধ্যে যত প্রসাদ আছে, কাজু কিশমিশ খেজুর প্রসাদ সব রকম দিয়ে মাখিয়ে এটাই আর কি আহুতিতে দেওয়া হয়। আর এখানে ফল টল দিয়ে সাজিয়ে নিচ্ছে। তো খুব সুন্দর করে এই যজ্ঞটা হয়, একটু ধোঁয়া হয় কিন্তু তারপরে না সুন্দর, মানে সেই সময় একটু আলাদাই ফিলিংস কাজ করে প্রত্যেকের মধ্যে। আমার তো অন্তর থেকে বলছি ভীষণ ভালো লাগে। আমি এই পুজোটাতে এই যজ্ঞটা ভীষণ আমার মানে পছন্দের সময়,
পুজোটা তো ভালো লাগে, এই যজ্ঞের সময়টা আমার ভীষণ ভালো লাগে। ঠাকুরমশাই এত সুন্দর করে করেন যে কী বলবো। এই দেখো যজ্ঞ স্টার্ট হয়ে গেছে আর আমার মেয়ে এখন জিম্মার কোলে বসে গল্প আদর সব কিছু করছে। চলো দেখতে থাকো। অগ্নি প্রজ্বলিতং দহদহ পচপচকা পয়গাপয় অগ্নি স্বাহা ও অগ্নি স্বাহা ওম ভুবস্য তৎসত্যবর্ণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন ওম ভুবস্য তৎসত্যবর্ণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ঢুকে গেছে ভেতরে। ধিয়ো ন প্রচোদয়াৎ ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। এই যে দেখছো কত ধোঁয়া উঠছে, দেখছো? তাও তো ঠাকুরমশাই এবারে মানে কাঠের যে উঁচুর মতনটা করে থাকটা ওটা একটু কম করেছে, যাতে ওপরে সিলিং আছে, তো ফল সিলিং আছে, ওই জন্য যাতে অসুবিধে না হয়। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো একদম হালকা খোলো, হালকা। ধিয়ো ন প্রচোদয়াৎ ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ওম গণপতয়ে স্বাহা 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 গণপতয়ে স্বাহা ওম গণপতয়ে স্বাহা। আর এবারে আমাদের বড়োবাবুও বসেছে পুজোতে বাবার সাথে প্রথম থেকে, মানে ওই সব কিছু করেছে। প্রত্যেক বছর দাদাভাই দিদিভাই করে, এই বছর বড়োবাবু নিজেই বলেছে আমি সব কিছু করবো, কারণ এই যজ্ঞের তাতে ওর খুব কষ্ট হয়, আর যেহেতু ওর চোখের সমস্যাও আছে, কিন্তু এবারে ও একদম নিষ্ঠা মেনে সুন্দর করে একভাবে বসে বাবার সাথে সমস্ত মানে পুজোটা শেষ হওয়া অবধি থেকে সব কিছু করেছে, কোনো অসুবিধে হয়নি। তো এটাই খুব ভালো লাগলো দেখে, যে এই তো সেদিন ছেলেটাকে দেখলাম আমার বিয়ের সময় কতটুকুনি ছিল, আর এখন দেখো কিরম বড় হয়ে গিয়ে কী সুন্দর সবাই বাবার সাথে পুজো দিচ্ছে। আর ও খুব ভালো ছেলে, খুব ভালো মনের। তো দেখো এখানে দিদিভাইও আহুতি দিয়ে দিচ্ছে, তারপর সবাই মিলে আমরা একসাথে মানে এক এক করে সবাই আহুতি দিয়ে দেবো, এটাও আমার ভীষণ ভালো লাগে। এবার দিদিভাইকে ক্যামেরাটা আমি ধরতে দিলাম, দিয়ে তবে আমি আমার আহুতিটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম, কারণ এখন ধোঁয়া হচ্ছে, বাবা নাচতেও লাগছে, ওই জন্য পারছে না। তারপর দেখো এখানে রিস্মিতা, তারপর মাসিমা, দাদা মানে দিদিভাইয়ের দাদা, তারপর আমার বাবু মানুষ সবাই আমরা এখানে আহুতি দিয়েছি। এই সময় আমার বর নেই, কারণ ওর তো স্কুল আছে, ও তো স্কুল কামাই করতে পারেনি, এসেছিল, তোমাদেরকে শেয়ার করা আছে খাবার সময়, মানে যখন একটু বেলার দিকে তাড়াতাড়ি স্কুল করে মানে এসেছিলো 4টের আগে। তারপরে খাওয়া দাওয়া করলো, তারপরে আমরা চলে গেলাম বাড়িতে গিয়ে আর কি রূপোর পড়া ছিল বিকেলে, পড়ে টড়ে নিয়ে আবার সন্ধেবেলা এসেছিলাম। তো এই দেখো আমার মেয়ে কিরম ভয় পাচ্ছে, দেখো আহুতিটা দিতে দাদা বলে করে দিয়ে দিয়েছে। ওম ব্রহ্মণেশ্বং 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 ওম ভূস্বাং ভূস্বাং ওম ভূভুবস্বাং স্বাহা ওম ভূস্বাং ওম। আগুনটা জ্বললে অতটা কষ্ট হয় না, এটা হলে
আছে? হ্যাঁ নিয়ে ओम जातवेदुया वरुणताको सर्वतमो ओम नमो अग्नि दक्षिण दान कर्मण चिंतनमस्तु ओम चतुर्बाद सन्नस्त चतुर्वेद कुर्मिणी लीलावनस्य सत्कर्म शक्ति गुणेश्वर लीलावनस्य गमामत सत्यस्य ब्रह्म चित्र मांसि चिरामसि देवतान पुण्यका कुशलविद्ति करो ओम सकल कर्म करो भगवान श्री चरण ओम शांति ओम থেকে গরম গরম আছে বাবা দিয়ে দাদা দিয়ে গানা দিয়ে আমাকে একটুখানি দাও প্রেম ওইখান থেকে বোনকে দে, বোনকে তো নিতে হবে রাজীব। তুমি খাও দি ভাই, তুমি খাও। সুন্দরী বলে ভেতরে না ওই ঘরে এটা ঠেলতে বলেছে। পুজো হয়ে যাচ্ছে, আমরা এখন মোদক খাচ্ছি। মায়ের মেয়েরাই হয় মায়ের পাশে যা বলি তাই করে দেয় গো। দাও তো এখানে মিশিয়ে দিতে পারো মা। এটা কি দিলে সেটা পায়েস তো জেম্মার দিকে একটা পায়েস বাটি মাকে দে এটা পায়েস দিয়ে দেবে একটু দুটো বাটি আছে। পায়েসটা ভালো চলবে। এই ফ্লোরে 4টে ফ্ল্যাট 5টা ফ্ল্যাট আছে, প্রসাদটা দিয়ে সবাইকে দিয়ে দেবো এখানে। এখন আমি আর দিদিভাই বসেছি সমস্ত প্রসাদগুলোকে সাজাতে, আর ওদিকে মৌরানী সবাইকে প্রসাদ বিতরণ করে আসছে গিয়ে গিয়ে। হ্যাঁ আমি ওইটাই মিস বলছেন, একটা করে লাড্ডু। হ্যাঁ 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 সবাইকে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা এটা আগে মিটিয়ে দিই না, এই চারটে ঝামেলা থাকবে না। হ্যাঁ হ্যাঁ দেখ একটা শুধু লাড্ডু আছে, ওটা নিয়ে চলে আয়। নিয়ে নে মা, রাখো পায়েস। দাঁড়া দাঁড়া পায়েস দেওয়া হবে। কটা দেওয়া হয়েছে? দুটো তো পায়েস আর তো প্রসাদ বিতরণ করা হয়ে গেছে, এবারে আমরা ফ্যামিলির লোকেরা সব খেয়ে নেবো। এখানে দাদা মানে দিদি ভাইয়ের দাদা আর মা আসিমা খেতে বসে পড়েছেন, আর আমি দেখো এই ঘরটাকে পুরো ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি এই ফাঁকে। এবার তোমাদের সঙ্গে আমি আমার দিদি ভাইয়ের ফ্ল্যাটটা একটু শেয়ার করি। এই দেখো এটা হলো এন্টার্স, এখান দিয়ে ঢুকবে। কি সুন্দর করে বড়বাবু সাজিয়েছে দেখো মালাটা। আর তারপরে ডাইনিং রুম, এই যে এখানে এখন মানে দিদিভাই আর একটা ব্যাচ বসিয়ে দিয়েছে আর কি, দাদাভাই মৌ সবাই খেয়ে নিচ্ছে। এই দেখো ডাইনিংয়ের ভেতর দিকটা দেখো কি সুন্দর, আর ওদিকে ওয়ার্ড্রপ আছে। তারপরে তোমার সোজা চলে গিয়ে এখানে টিভি ক্যাবিনেট আর সোফা। আর এখানে দেখো কি সুন্দর এই ফ্রেমের মতন ডিজাইনগুলো, এটা আমার সবচেয়ে ইউনিক লেগেছে।
এই জিনিসটা খুব সুন্দর। তারপরে আছে ব্যালকনি, ব্যালকনিতেও এদিকে শাটার টানা। আর দেখো আকাশটা দেখো কত সুন্দর, একটু আগে কত বৃষ্টি হচ্ছিল। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের জুম করে, এই যে নবান্ন। তোমরা যদি কেউ হাওড়া থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে, যেখানে মুখ্যমন্ত্রী বসেন। নবান্নটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। তারপরে তো চলো ওদিকে দেখিয়ে দিলাম, এদিকে ক্যাবিনেটটা আর একটু সুন্দর করে দেখিয়ে দিয়েছি। এই সব কিছু জানো তো আমার দিদিভাইয়ের মানে ছেলে বড় বাবু, ওর সব কিছু আইডিয়া। ও এখানে যা করেছে সাজানো গোছানো সব ওর আইডিয়াতে হয়েছে। তাই বলছি বাবু এত সুন্দর করে সব কিছু মেনটেন করেছে, গুছিয়েছে, মানে খুব ভালো। ওইটুকু একটা ছেলে, তার মাথায় এত বুদ্ধি, এত সুন্দর করে ফ্ল্যাটটাকে সাজিয়েছে, ভীষণ ভালো লেগেছে। তো রান্নাঘর দেখিয়ে দিলাম, ঠাকুর ঘর দেখিয়ে দিলাম। এটাই বড়বাবুর ঘর। দেখো কি সুন্দর ঘরের রং, কার্টেন, এদিকে একটা ড্রেসিং টেবিল আছে, মানে এটাও কিন্তু তৈরি করা। আর আমি তো ড্রেসিং টেবিল দেখলে, যেহেতু আমার বরাবরই একটা ড্রেসিং টেবিলের শখ বরাবর ছিল, দেখো একটু ঢং করে নিলাম ওখানে। ভীষণ ভালো, এতে দেখো তো জায়গাও সেভ হয় আর ফার্নিচারও বেশি লাগে না, ভীষণ ভালো। আর এটা দাদাভাই দিদিভাইয়ের ঘর, এখানে আমার বাবু খেয়ে দিয়ে বসে আছে দাদার সাথে আর কি। আর তারপরে আমি আর বড়বাবু আর দিদিভাই খেয়ে নিয়েছি, আর দিদিভাই বাকি ছিলাম, ক্যামেরাটা ঠিকঠাক হয়নি আর কি। আর এই যে এখন এখানে বসে আছে, আমার বর এসেছে, দিদিভাই প্রসাদ দিয়ে দিয়েছে, আর এবার ওকেও খেতে দিয়ে দেবে। একটু বসে গল্প টল্প করে তারপরে চলে গেছিলাম বাড়ি। এখন দুজনে রেডি হলাম, ছেলে গেছে পড়তে, ও পড়ে এলো। আবার যাচ্ছি দিদিভাইয়ের কাছে, যেতে বলেছে, অনেক করে বলেছে আসবি, নাহলে আর ভেবেছিলাম এখন এবেলা যাব না, কিন্তু এতবার করে বললো, বললাম ঠিক আছে চলো। মেয়ে পড়ে এলো, এখন সন্ধ্যে 7টা বাজে। আমার থেকে নামিয়ে দিয়ে ও বাবানকে আনতে যাবে, চলো ওখানে আবার দিয়ে দেখাচ্ছি। সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ,
ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে মহামেল বন্ধনে মহামেল বন্ধনে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? এতক্ষণ ধরে আমার দাদাভাই আর দিদিভাইয়ের বাড়ির গণেশ পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানিও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু পুজোর ফটো। পুজো হবে বা কোনো আনন্দ অনুষ্ঠান হবে, সেখানে ফটো হবে না তা তো আমাদের বাঙালিতে হয় না, না? তো দেখো কিছু ছবি আমরা তুলেছি। এই সময় দিদিভাই মানে চোখেতে ধোঁয়াতে পুরো একদম লাল হয়ে গেছে, তাকাতে পারছে না। ওই ছবিটা ছিল তখনকার। আর এখন দেখো হোমের পরে আমি মৌ রিস্মিতা ছবি তুলেছি, আবার সন্ধেবেলাতেও সবাই তুলেছি। মানে ভীষণ মজা করেছি, সারাদিনটা ভালো লাগলো। তো তোমাদের সঙ্গেও একটু মনে হলো কয়েকটা ছবি শেয়ার করে দিতে, সেটাই করে দিলাম। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।